কৃষ্ণ, রাধে রাধে। কেমন আছেন সবাই? আজকে মায়ের পুজো দিতে গিয়েছিলাম। সেখানে গিয়ে এখানে নবদ্বীপেও অনেকে গঙ্গায় স্নান করছেন। আজকে কালকে দুদিনই চলবে। তা কালকে যে মহাকুম্ভ, সেটা অনেকেই জানে না। মানে মহাকুম্ভটা কেন হয় সেটাই অনেকে জানে না, সেটা দেখলাম। তা সেটাই বলতে এসছি আজকে, যে যারা জানেন না তারা জানুন। সত্যি এটা জানা খুব দরকার। আমরা অন্ধের মতন হিন্দু ধর্মের জ্ঞানটা, আমাদের হিন্দু ধর্মাবলম্বীদের জ্ঞানটা অনেক না কম, ধর্ম সম্বন্ধে। মহাকুম্ভ হয় হচ্ছে এই কারণে, আজকের দিনে গঙ্গাতে স্নান করলে, আজকের দিনে যে সঙ্গম হচ্ছে সেই সঙ্গমে স্নান করলে যে সকল পাপ আছে সেই পাপ ধুয়ে যায়। এর কারণ হচ্ছে কি, এক জন্মের পাপ যায় না, জন্মান্তরে যত পাপ আছে সব ধুয়ে যায়। এবং যেভাবে গঙ্গা সাগরে মিলিত হয়েছিল, যেভাবে মা গঙ্গা সাগরে মিলিত হয়েছিলেন আজকের দিনেই ভগীরথের তপস্যায় শিবের জটা থেকে মা গঙ্গা নেমে এসে ধরিত্রীতে নেমে সাগরে মিলিত হয়েছিলেন। সমগ্র পৃথিবীর পাপ নাশ হয়েছিল, যত পাপী আছে তাদের পাপ নাশ হয়েছিল এর মাধ্যমে, গঙ্গায় স্নানের মাধ্যমে। তা শুধু এক জন্মের পাপ নাশ হয় না, জন্মান্তরের পাপ নাশ হয়। এবং বলে এই স্নান করার পর তারপর আর যদি কোনো পাপ না করো তাহলে তোমার মোক্ষ প্রাপ্তি হবে। তো এই জন্যেই মহাকুম্ভ স্নান। আর হচ্ছে আজকের দিনে আরেকটাও কাহিনী আছে। সেটা হচ্ছে আজকের দিনে ভীষ্ম তার পার্থিব সব কিছু শ্রীকৃষ্ণকে, নারায়ণকে দান করেছিলেন। তার পাপ পুণ্য, তার জ্ঞান অজ্ঞান সব কিছু শ্রীকৃষ্ণকে দান করেছিলেন, শ্রীকৃষ্ণের চরণে সঁপে দিয়েছিলেন। দান বলতে শ্রীকৃষ্ণের চরণে সঁপেছিলেন। এটা হচ্ছে মোক্ষের পথে যাওয়ার সময়। তার মানে এর মাধ্যমে আমরা যদি নারায়ণের পাদপদ্মে আমরা যদি আমাদের আজকের দিনে সব কিছু যদি সঁপে দিতে পারি, এই 14 তারিখে যদি সব কিছু যদি সঁপে দিতে পারি, তাহলে আমরা মোক্ষের পথে উন্নীত হব। ভালো থাকবে সবাই, সুখে থাকবে, ঠাকুরের নামে থাকবে। হরে কৃষ্ণ, রাধে রাধে। সবাই ভালো থেকো।